আল্লাহ তার রাসূলকে বলছে বলে দাও যে তোমাদের কাছে আমার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কিচ্ছু চাই না। হে নবী বলে দাও যে তোমার নিকটবর্তী গণের মহব্বত এটা থাকলেই কামাল। পাঞ্জেতানের মহব্বত যাদের হৃদয়ে আছে এরা ঘুমলেও ইবাদত, চললেও ইবাদত, বিবির কাছে গেলেও ইবাদত, কাজকাম করলেও ইবাদত, ব্যবসা করলেও ইবাদত। এই ইবাদতের জন্যই পাঠিয়েছে। তা না হলে দেখা কামবক্তের বেটা সারা লাইফ ইবাদত দেখা। মসজিদে আজান হলো, তার পাশের বাড়ি এক ব্যক্তি দেখি জুব্বা হুব্বা টুব্বা পরে চলে যাচ্ছে। ওরে ভাই কোথায় যাচ্ছেন? বলে জুম্মা পড়তে। আরে এই তো মসজিদ। বলে না না এটা আমাদের মসজিদ নয়। কেন রে? কোরআন বলছে মসজিদ আল্লাহর জন্য, সব মসজিদই আল্লাহর। বলে না না এটা এই মসজিদ আল্লাহর নয়, এরা কাফের। হ্যাঁ কাফের। ফের এদেরকে বলে কি গো? বলে ওরা কাফের। দেখ কাণ্ড, এই মসজিদের ইমাম ওর গায়ে থুপ ফেলে, ও মসজিদের ইমাম এর গায়ে থুপ ফেলে, গোবরে ছড়াছড়ি, নিজেরাই কলুষিত। ই বলে আমি মোমেন, ও কাফের, ও বলে ও মোমেন, ই কাফের। তাহলে মসজিদ বোঝা গেল, এ মসজিদের পাড়ার লোক ও মসজিদে, ও মসজিদের পাড়ার লোক এই মসজিদে। তাহলে এরা দেখলো যে আল্লাহর মসজিদ হলে যেতাম, আমরা যে মোল্লাকে মানি সেই মোল্লার মসজিদে যাব। তাহলে এখন বোঝা গেল যত মসজিদ আছে আল্লাহর মসজিদ নয়, সব মোল্লার মসজিদ। এই মসজিদে নামাজ পড়া হারাম। রুকনে ইয়ামিনে মাকাম ইব্রাহিমের মিডিলে আল্লাহর মসজিদে সারা জীবন নামাজ পড়ছে, সারা জীবন রোজা করছে, করতে 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 মারা গেল। নবী পাক বলছেন যদি আহলে বাইতের মোহাব্বত না থাকে, দুশমন নিয়ে মরে যায় তো দাখালান নার, সোজা জাহান্নাম, হিসাব হবে না। নবী পাক বলছেন হে আলী তোমার বংশধরগণকে, ওয়ালি যুররিয়াতিকা ওয়ালি ওয়ালাদিকা তোমার আওলাদগণকে, ওয়ালি আহলিকা তোমার পরিবারগণকে, ওয়ালি শিয়াতিকা তোমার অনুগামীগণকে, ওয়ালি মুহিব্বি শিয়াতিকা আলীর যারা অনুগামী আছে তাদের যারা মহব্বত করে, ডাইরেক্ট আলী নয়, আলীকে যারা ভালোবাসে সেই ভালোবাসার লোককে যে ভালোবাসে তাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। সুসংবাদ গ্রহণ করো। नबी ने फरमाया मौला शान अली की, नबी ने फरमाया मौला शान अली की बस एक ही सनद है अली और नबी की। अरे अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत, अल्लाह के कायनात बनाবার জন্য জরুরত কার? মোহাম্মদের। আর আল্লাহকে বলতে গেলে জরুরত কার? মোহাম্মদের। মোহাম্মদ না হলে আল্লাহ বলতে পারবেনি। तो अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत उतना ही जरूरत है मोहम्मद को अली की। अल्लाह के যতটা मोहम्मद दरकार, मोहम्मद को ततटा अली दरकार। इसीलिए हकीकत छुप नहीं सकती, हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से। তোমার তো उसूल অনেক বানাवट করেছে না। हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से, कभी खुशबू आ नहीं सकती कागज की फूलों से। जितना भी हसीन हो देखने तेरे लायक हो लेकिन खुशबू नहीं आ सकती। नाराए हैदरी ते আমরা ছেড়েছি সাফিনা, নারায়ে हैदरीते আমরা ছেড়েছি সাফিনা, মৌলা আলীর গোলামিতে, আরে মৌলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা, নারায়ে हैदरीते আমরা ছেড়েছি সাফি, সাফিনা মানে জাহাজ, নৌকা। নারায়ে हैदरीते আমরা ছেড়েছি সাফিনা। বাওয়াজে বুলন্দ দরুদ আল্লাহুম্মা
কায়নাতের মওলা আলী। আমি যার মওলা আলী তার মওলা আমার নবী, কায়নাতের মওলা আলীও কায়নাতের মওলা। কায়নাতের মওলা আলী নবীজির ওই ফারমান, তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান। তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান। ইলমের দরজা আলী, ইলমের দরজা আলী, ইলমের দরজা আলী, নবী ইলমের মদিনা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সফিনা। মওলা আলীর গোলামিতে পেয়েছি মদিনা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সফিনা। বাবা যে বলেন मौला आलिर बेलायत के मनोयोग देवें। मौला आलिर बेलायत के जरा मानते चाय ना जेने राखो, अरे जेने नियो हाशर काले दोष को हबे ठिकाना। जेने नियो हाशर काले दोष को तादेर ठिकाना। आलिर प्रति दुश्मन जारा तकरीर करते करते गला थाके ना, এই জন্য গলা ভেঙে যাচ্ছে। কিন্তু লাগলে কি হবে, এইগুলো আগে পড়লে গলা থাকতো, তাকরির করেছি আপ ডাউন হয়েছে গলা ভেঙে গেছে, তাই লফজের দিকে খেয়াল করবেন। আলীর প্রতি দুশ্মন যারা তারাই হলো দিন কানা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সফিনা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সফিনা। পাক পঞ্জতানের গোলামিতে পেয়েছি রব্বানা। নারায়ে মুত্তাকিদের ইমাম আলী মেরাজে গিয়েছিলেন। আল্লাহ পাক তিনটে ওসিয়ত করেছেন। এখানে ওয়াজ করছি, আপনারা শুনছেন। নবী মেরাজে গিয়েছেন, আল্লাহ ওয়াজ করছেন, আর নবীকে ওয়াজ শোনাচ্ছেন আল্লাহ। টপিক ছিল আলীর, হ্যাঁ টপিক ছিল যে না মানবে, যে আগে বলেছি রক্ত ঠিক নেই, রক্ত জি। তো ভাই কি শোনাচ্ছে, এ নবী তোমাকে আমি তিনটে ওসিয়ত করছি, কি গিয়ে বলে দিও আমার বান্দা দিগকে, তোমার উম্মত দিগকে। আলী হলো মোমেনদের সৈয়দ সরদার, আলী হলো মুত্তাকিনদের ইমাম, আলী হলো আউলিয়াদের কায়েদ দিশারি। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আউলিয়া হবে আলীওয়ালা হতে হবে। আলীকে 4 নম্বরে রাখলে কি করে আউলিয়া হবে, ও তো ঝাউলিয়া হবে। আলী 4 নম্বরে, তুই নাম্বার দেওয়ার কে রে? হ্যাঁ তোর নাম্বার, তুই তো জিরোতেও নাই আর নাম্বার দিবি। যে নাম্বার দেয় তা তো সে জিরোতেও নাই। কলম ঠেকালে একটা বিন্দু পড়ে, ও তো কলমের মধ্যেই নেই, তোর বিন্দু কি হবে? হ্যাঁ আসেন, মুত্তাকিদের ইমাম আলী
नाते कुरान। खुद अहमद रजा लिखे आली नाते के कुरान, फतवा रजबिया। मुत्तकीदेर इमाम आली नाते के कुरान। मुमिन मुनाफिक चिनते होले धरो आलिर दामान। मुमिन मुनाफिक चिनते होले धरो आलिर दामान। मुमिन मुनाफिक चिनते होले धरो आलिर दामन। केन नबी होते मौला आली, अरे नबी होते मौला आली, और आली होते मदीना। नबी बोले थे ना, ये आली अंता मिन्नी वाना मिन का, तू मुझसे मैं तुझसे हूँ। तो नबी से आली, फिर आली को जिसने पकड़ लिया वो नबी मिल गया, क्योंकि नबी के जाने के लिए आली दरवाजा है। आना मदीनतुल इल्म आलियुन बाबू हम मन अरदल मदीनत फलियातिल बाब। जी ये सब तो জানা আছে, তো আমি অজানা কিছু দু চারটা কথা বলবো, এটা ওটা নেওয়ার জন্য এটা শুরু করে দিয়েছি। জি मौला आलिर दारे पाइबे नबी कमली वाला। हौजे कर सर पान कराबे आमार आली मौला। हौजे कौसर पान कराबे आमार आली मौला। मोल्ला सूरा कौसर जानेनी, माँ फातेमा हलो सूरा कौसर। सूरा कौसर पढ़े आमी, अरे सूरा कौसर पढ़े आमी पूरा पेয়েছি ঠিকানা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। पंजतानिर गोलामीते पेची मदीना। नाराये हायदारीते आखिरी बंद অনেক আছে, এখন চার পাঁচটা রয়ে গেছে, সময় চলে যাচ্ছে। ইমতিয়াজের কথা শুনে ইয়া আলী মৌলা, ইমতিয়াজের কথা শুনে নিয়োগ কানে। হৃদয়ে কি আছে ব্যথা তাও নিও জেনে। হৃদয়ে কি আছে ব্যথা তাও নিও জেনে। কেন আমি অতি মূঢ়মতি, আমি অতি মূঢ়মতি, কিছুই তো বুঝি না। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। নারায়ে হায়দারিতে আমরা। ব্রাদারে মিল্লাত আহলাল বায়াত, আল্লাহ পাক কি বলছেন যে হে গৃহবাসী, ইয়ানি নুরানি চাদরের ভেতরে যারা আছে, তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে আমি আল্লাহ চেয়েছি এবং তোমাদেরকে সম্পূর্ণতাই পাক পবিত্র রাখতে চেয়েছি। সব আমলে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে করায়। পানি কে বর্ষায়? মিকাইল। আদান প্রদান করে কে? জিবরাইল। মালিকুল মউত আজরাইল। গুমরাহকারী আজাজিল। সিঙ্গার ফুকে ইসরাফিল। যত ফেরেশতা প্রত্যেক কর্মে নিযুক্ত। আহলে বায়ত, নবী আর নবীর আওলাদ, আহলে বায়তকে পাক পবিত্র
পবিত্র, যেভাবে পাক রাখার দরকার সেই পাক পবিত্র রাখার দায়িত্ব খুদ আল্লাহ, কোনো ফেরেশতাকে লাগায় না। যারা বলেন সুবহানাল্লাহ। তো যাদেরকে আল্লাহ খুদ গাইডে রাখে সেখানে ফেরেশতা লাগবে? ফেরেশতা তো ওদের ঘরের নৌকার, ফেরেশতা ওদের ঘরের নৌকার। আদমকে উলঙ্গ পাঠিয়েছে, খেজুর আঞ্জির গাছের পাতা পরিয়ে জান্নাতের লেবাস খুলে দিয়েছে। আরে আল্লাহর সুন্নতের যখন কোনো পরিবর্তন নাই তো এখানে কেন পরিবর্তন হলো? খুদ কোরআনে আল্লাহ বলছে আমার সুন্নত বা আমার নিয়মের কোনো অদল বদল হয় না, নীতি পাল্টায় না। হ্যাঁ, সুন্নাত আল্লাহে তাবদিলা, সুন্নাত আল্লাহে তাহবিলা, অনেক আয়াত ভরা আছে, কোনো পরিবর্তন নেই। তো আল্লাহ তোমার সুন্নত তোমার নিয়মের যখন কোনো পরিবর্তন নেই, তো বাবা আদম আদি পিতা আমাদের বাবা আমাদের মাকে কেন উলঙ্গ পাঠালে? তারা লজ্জার খাতিরে ডুমুর গাছ বা আঞ্জির গাছের পাতা পরে এলো। তো অতএব এখানে দেখি ইমাম হাসান হোসেনের জন্য জান্নাতির লেবাস পাঠালে, মা ফাতেমার জন্য জান্নাতির লেবাস পাঠালে। এ কিরকম নিয়ম? তারা পরে আসতেছে, তুমি খুলে নিলে, আর তুমি জান্নাত থেকে এদের পাঠালে। বলে আরে কামবাখাত মালিক। আরে মালিক যার কারখানায় মাল তৈরি হয় সে হাজার পড়বে, খুলে দেবে, বিক্রি করবে। কেননা জান্নাতের মালিকই তো ফাতেমা, জান্নাতের মালিক তো হাসান হোসেন। জান্নাতের মালিক রইল পেছনে, যারা নৌকর চাকর জান্নাতে যাবে কিনা তার ঠিক নেই, তারা থাকলো আগে। সাংঘাতিক ব্যাপার, মালিক পেছনে। এখনকার যে পীররা, এখন যদি বলা যায় বাপ পীর সাহেব মোদেরও তোদেরও, তার বেটাকেও বলবো তোরও পীর মোরও পীর, তাতে হাট, তোকে বসালে কি হবে, তোকে দিলে কি হবে? নবীর জামানায় যখন নবীর আওলাদরা কেউ বসেনি, আমরাও পীরের জামানায় তার আওলাদকে বসতে দেবো না, পীরের জায়গায় আমরা মুরিদরা বসবো। বসলাম কি বুঝতে পারছেন না? আমি অনেক পীরকে বলি, হবে এই পীরের মুরিদরা কেন তার আওলাদকে যদি খেলাফত দেয়, তার আওলাদকে হাঁটিয়ে কেন নিজেরা বসেনি? পীর যাকে দিয়ে গেছে সে বসবে, পীরের আওলাদের উপরে কেউ যেতে পারে? আবে পীরের আওলাদের উপরে যেতে পারে, নবীর আওলাদের উপরে যারা যায় তারা কত বড় ধিক, ইমানে ধিক। আফসোস আল্লাহ পাক নবীকে গাইড রেখেছেন, নাহলে কাফেরের দিকে ঝুঁকে যেতেন। শুধু নবীকে গাইড রাখেননি, নবীর সঙ্গে নবীর বেটি ফাতেমা, ভাই নফস, জান, আলী, হাসান, হোসেন, এদেরকেও আল্লাহ গাইড রেখেছেন। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমি পুরো আল্লাহ গাইড রেখেছি, শুধু নবী না, নবীর খানদানকে, রক্ত সম্পর্কীয়। তো এরা কেন নিজের ইচ্ছায় চায় না? আল্লাহ কি বলছেন দেখুন ভালো করে, একটা আয়াত দিয়ে দলিল দিয়ে দেখিয়ে দিয়ে যে এদের আগে যাদেরকে পাঠিয়েছিস এই আয়াতটাকে কাট। সূরা তাকবীর আর একটা সূরা দাহার, দুটো সূরাতে আয়াত এসেছে, শেষের দিকে একটু আয়াত ইদুক দিক, লাকি মেন যে কথাটা সেটা এক। কি আসছে? অমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রব্বুল আলামিন। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ যা চায় সেই আল্লাহর চাওয়া ব্যতীত তোমরা কিছুই চাও না। কারা? নবী আর নবীর আহলে বায়ত জীবনে কোনোদিন চায় না। তারা আল্লাহর যেটা চাওয়া, আহলে বায়তের চাওয়া, আল্লাহর ব্যতি রেখে চায় না। তাহলে যাহা আল্লাহ চেয়েছে সেটাই এনারা মঞ্জুর করেছে, নিজের তরফ থেকে এতটুকু খোয়াইশ নেই যে এটা দাও এটা দাও। আল্লাহ চেয়েছে শুধু মা জাইনাব সালামুল্লাহ আলাইহা কারবালা প্রান্তরে এজিদকে বলেছিল, শোন মালন আমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, পড়িস না? যা আল্লাহ চায় আমরা তার চাওয়ার উপরে কোনো নিজের ইচ্ছায় চাই না। তো আল্লাহ চেয়েছে এইভাবে করেছি। যদি আমরা চেয়ে নিতাম
তো কসম খোদা তোদের তলোয়ার তোদের দিকেই ঘুরে যেত, তোদের ঘোড়া বাঘ হয়ে তোদেরকে আক্রমণ করত, তোদের দড়ি রশি তোদেরকেই পুরো ফাঁসি দিত। কিন্তু আমরা চাই না। হ্যাঁ, ওখানে ইমাম হোসেন 3 দিন পানি পায় না, এরা বকারা বলে হবে পানি পায় না, নয় পানি আসতে ছিল। ইমাম হোসেন বলছে সবরের মোকাম, আমি এমন একটা মকামে যাব, সেই মকামে কোনো নবীও যেতে পারবে না, সবরে আজিম। তো সেই মোকামে আমাকে কি তুই নিচে নামাবে? যা পানি, ফোরাত নদীকে বললো পানি যা। আর এদিকে খাজা বলছে হেরে তুই কি কারবালা পেয়েছিস? ইমাম হোসেন সবরের মোকাম ধরেছিলেন। আমি হিন্দুস্তানে আওলাদে হোসেন এসেছি, আমি সবরের মোকাম ধরতে আসিনি, আমি মোকাবির খেতাবাত করতে এসেছি। অতএব আমার বিরুদ্ধে যে লাগবে আমি তাকে ছাড়বো না। শোন, জুলজেনা ইমাম হোসেন যে ঘোড়ায় সাবার হতেন, সেই ঘোড়ার পায়ের ধুলা আমি মঈনুদ্দিন হতে পারিনি রে। কিন্তু কসম খোদার, আমি যদি কারবালার ময়দানে থাকতাম না, তো আমি আঙুলের খোঁচা মেরে দিতাম, পানির নহর বয়ে যেত। কি বলছিস হোসেন? খোঁচা মেরে আঙুলের। তো ইমাম হোসেন পানতেন না ইসমাইল সাল্লামের পায়ের ঠোকরে যদি জমজম কুয়া হতে পারে, তো মওলা আলী আসগর সাল্লামের পায়ের ঠোকরে হতে পারত না, কাসেম আলাইহিস সালামের পায়ের ঠোকরে হতে পারত না। ইমাম হোসেন চাইলে বৃষ্টি বর্ষণ হতে পারত না, কিন্তু চায় না সবরের মোকাম। কারণ পৃথিবীর কোন মোমেন মোমেনা এ দাবি না করতে পারে যে আমাদের উপরে যা মুসিবত হয়েছে কারবালা থেকেও বেশি হয়েছে, এটা যেন কেউ না বলতে পারে। তার জন্য কারবালার সব দুঃখ পৃথিবীর নবীর উম্মতের দুঃখ নিয়ে নিয়েছে। কারণ আমাদের উপরে যখন দুঃখ মুসিবত আসে আমরা কি ভাবি? আহা হা, আমার ইমাম পাকের উপরে কত হয়েছে, আমার ইমাম পাকের আওলাদ উপরে কত হয়েছে, আমার নবীর ঘরানার উপরে কত হয়েছে, আমাদের উপরে একটু হচ্ছে। তো অন্ত ওই দিকটা স্মরণ তো হলো এই মুসিবতের জন্য। তাহলে সবর দুশ্মন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আহলে বাইতের দিকে, তাহলে সবরের মোকাম দরকার আছে, শত্রুর দরকার আছে, শয়তানের দরকার আছে। এরা যত ফাতোয়া দেবে আমাকে আহলে বাইতের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে। ঠিক না বে? ঠিক, এগিয়ে নিয়ে যাবে। আহা, আমার মওলা আলী কত গাল শুনেছেন, রাস্তা দিয়ে যেতেন মেয়েরাও পর্যন্ত গালিগালাজ করতো। তো আমাকে শিয়া এটা ওটা বলছে, কি হয়েছে? আমার মওলা আলীর সুন্নতে আছি বলেই তো গাল খাচ্ছি। তাহলে আমার প্রমাণ হলো, সার্টিফিকেট হলো যে আমি আলীর পথে আছি। তো বেরাদরে মিল্লাত, আল্লাহ পাক কি বলছেন? যে আমি চাইছি তোমাদেরকে পাক পবিত্র রাখতে। তা আল্লাহ যেটা চায় তার ব্যতিরেকে আহলে বাইত নবীরা কেউ কিছু চায় না। এখন আসি, দুজনে মিলে চাইছেন। একজন চায়নি, কিন্তু একজন চাইছে, আবার ও যে চাইছে একজনকে চাইতে বলছে। সেটা কোথায়? আচ্ছা আয়াত নাম্বারটা বলে দিই, কেন আয়াত নাম্বার তো আর মনে থাকে না। 42 নম্বর সূরাতু শুরা, সূরার নাম শুরা, আয়াত নাম্বার 23, সূরার নাম 42। এই মাত্র আমি একটা আয়াত দেখলাম পুরা কোরআন পড়ে, যে দুজনে মিলে গাইছেন। ভাই পড়া বলা কহা এগুলো তো গাওয়া বলে না, না খালি গান ভাববেন। আর কোরআনটা আপনি দেখুন না, তারা তারা ছন্দ বাই ছন্দ আছে, পুরো ছন্দের মতো গেয়ে আমি গাইছি। যেমন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এটা আরবি গান, আরবি গান। তো বাংলায় এটাকে আবার অন্য ছন্দ করে গাইলে ওটা গান। মনীষা বলে গান হারাম, গান হারাম। আবে গাওয়া মানে গান, হ্যাঁ, বাজনা হারাম। আর ওর বেটা যখন কাঁদাকাটি করে তখন একটা চামচ নিয়ে আর কাঁসা ঝানাং 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 ঝানাং, আবে বাজনা হারাম বাজাচ্ছিস কেন বে? বলে এই বাজনাটা যায়, ফের ঘুমিয়ে। আবে বাজনাই ঘুমিয়ে গেছে, তোর বাটা হারাম হালাল বোঝে, বাজনা দেখ ঘুমিয়ে গেছে। আসলে ব্যাপারটা কি, বাজনা বুঝে না, সারা বিশ্ব বাজিয়ে চলেছে। ভোরের বেলা কিচিমিচি কিচিমিচি কে বাজায় রে?
পাহাড়ের ঝর্ণাতে শুরু ঝর্ণা বয়ে হাওয়া বইছে, কে বাজায় রে? কুকুহু কুকুহু কে বাজায় রে? ঝিকিমিকি কে বাজায় রে? ভোরের ঝর্ণা লেহেরি গায় কে বাজায় রে? সমুদ্রের হাওয়া ঢেউ খেলে হু 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 কে বাজায় রে? আরে কিচিমিচি সুরলি পাখি কে বাজায় রে? আল্লাহ পাক যত সৃষ্টি করেছে প্রত্যেকের মধ্যে একটা সুরলি বাজনা দিয়ে দিয়েছে। সেইগুলোকে একত্রিত, যেমন চালের আটা দিয়ে 1000টা বানাতে পারি, সেটা যখন যায় তো সেই সুরগুলোকে একত্রিত করে আমরা যন্ত্র বানিয়ে বাজাই। তাই সেই বাজারের সাথে সাথে আমরা ওলি আর আলীদের গীত গাই। আমাদের বাজনা মদ ঘরের গীত গায় না, আমাদের বাজনা আমরা যদি বলি আলী আলী, ঢোলো বলে আলী আলী। তাহলে তোদের আলী কে আলী আলী করলে শিয়া, ঢোলো হয়ে যায় শিয়া। বোঝে না, মেন্টাল খারাপ। এই জন্য তোকে বলি যা, টলির ভাড়া দেবো, রাঁচি যা। হ্যাঁ, হাসি নয়, আমি অবাক হয়ে যাই এইরকম মোল্লাদের অবস্থা দেখে। আসলে নাই কোনো গতি, তাই করছে ইমামতি। আদমের বেটা, বুঝতে না পারলেই কপাল ফাটা। হ্যাঁ, এই হয়েছে অবস্থা ভাই আমার। আল্লাহ কি গাইছে দেখুন, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এটা আল্লাহর গাওয়া শেষ, একই আয়াত, এখন আয়াত শেষ হয় না। ও ভাই, সেই সুসংবাদ আল্লাহ পাক তার বান্দাগণকে দিচ্ছেন। কি সুসংবাদ? সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তার বান্দাগণকে। কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করছে। ভাই নেক আমল কাকে বলে? এই নামাজ নেক আমল, রোজা নেক আমল, হজ নেক আমল, যাকাত নেক আমল, তাসবিহ নেক আমল। এত উড়পক খাস না, নেক আমল দিচ্ছে। শোন কাকে বলে নেক আমল। ডিগবাজি খেও না, নেক আমলটা দেখো। আল্লাহ পাক তার সেই সব বান্দাগণকে সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক, যারা ঈমান আনে ও আমলে সালিহা করে, নেক আমল করে। কি নেক আমল? নেক আমলটা আল্লাহ বলছে, আমি যতটা বলার বলে দিচ্ছি, এ রাসূল এবার তুমি বলো। তাই নবীকে আল্লাহ বলতে বলছে, কল, হে নবী আপনি বলুন। কি বলবো? লা ইউসালুকা কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমা ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। ভাইয়া, আমি বিপদে পড়ে গেছি, কথা তারাই বলছি। ভাই গাড়ি ফাড়ি চলছে না, বন্ধ হয়ে গেছে, আমাকে একটুকু হাওড়াই করে দেবেন, কারণ আমি এখন থেকে ট্রেন পেয়ে যাব। তা আপনি একটা গাড়ি ম্যানেজ করলেন কিংবা নিজে দিয়েলেন। ভাই আপনাকে আমি কি বলবো, শুক্রিয়া জানাবো না? হ্যাঁ, তাহলে আপনি কত বড় উপকার করলেন, আমি তার শুক্রিয়া। আল্লাহ পাকের এই বান্দারা, এই যে বান্দারা যারা করবে এই আমলটা, আল্লাহ তাদের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাদের বান্দাদের শুকরিয়া আদায় করবে। একটু কান খোলে শোনো, এই আল্লাহ শুকরিয়া আদায় করবে, তাহলে কি এমন কাজ যে আল্লাহ শুকরিয়া আদায় করবে? হ্যাঁ, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই সুসংবাদ সেই সব বান্দাদের জন্য যারা ঈমান আনে ও নেক আমল করে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী আপনি বলে দেন, কি বলবো? যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক, কোনো প্রতিদান চাই না। না, তোমাদের নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, টাকা নয়, পয়সা নয়, কিচ্ছু নয়, হুব্বা জুব্বা আল খেল্লা বেশভূষা কিচ্ছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, বাস আমার নিকটবর্তীগণের প্রাণাধিক ভালোবাসা ছাড়া। হ্যাঁ, প্রাণাধিক ভালোবাসা। তাহলে কি চাইলেন? আল্লাহ বলছেন নেক আমল কোনটা, সুসংবাদ কোনটা? আল্লাহর নবীর নিকটবর্তীগণকে নিজেরা যারা জান দিয়ে ভালোবাসে, এটাই হলো ইমানদারের কাজ, ইমান আনা, এবং এটাকে বলা হয় নেক কাজ। আর
নবী বলছেন, আল্লাহ বলাচ্ছেন, বলে দাও কিচ্ছু চাই না তোমাদের কোন, আর নবী বলছেন কোন আমল দেখবো না, শুধু একটাই আমল দেখবো, আমার নিকটবর্তী গণের অন্তরে তোমাদের ভালোবাসা আছে কিনা। হ্যাঁ, হায় হায়, ওমাই ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। যে ব্যক্তি কল্যাণ অর্জন করবে, তার মানে নবী পাকের নিকটবর্তীগণের যে ভালোবাসাটা অর্জন করবে, এটা হচ্ছে কল্যাণ। আল্লাহ বলছে আমি তার জন্য আরো সৌন্দর্য বাড়িয়ে দেবো। জোরে বলেন। আজাজিলের নেকি ওজন করলে পাল্লা ছিঁড়ে যাবে, আল্লাহ নেকি দেখে না, আল্লাহ তার হাবিবের মহব্বত দেখে, মহব্বত দেখে, ভালোবাসা দেখে। তবে যে অর্জন করবে আমি তার জন্য কি বাড়িয়ে দেব, যে কল্যাণ অর্জন করবে আমি তার জন্য সৌন্দর্য বাড়িয়ে দেব। ঝিকিমিকি ঝিকিম, কি সৌন্দর্য! সেই আহলে বায়তকে আর নবীর খানদান যারা ভালোবাসবে না, সেদিন তারা পূর্ণিমার চাঁদের এত ঝলক দেবে, কিয়ামতবাসীরা দেখে বলবে এরা কি নবী নাকি না ওলি। হায় হায়, হ্যাঁ, এত ঝলক দেবে, বাড়িয়ে দেবে। ইন্নাল্লাহ গফুরুন শাকুর। যে নবীর আহলে বায়তকে ভালোবাসবে আমি আল্লাহ তার শুকর আদায়কারী, শুকরিয়া আদায়কারী, আমি তাকে ক্ষমাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুকরে আদায়কারী। তাহলে এখানে যারা আহলে বায়ত প্রেমিক আছে, আল্লাহ তাদের শুকরিয়া আদায় করছে। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। এই আয়াত প্রসঙ্গে আসুন হাদিস পাকে আসছে কি আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لما نزلت قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন যখন এই আয়াত নাজিল হলো, কি আয়াত? কুল্লা সালুকুম আলাইহি আজরান। আগেরটা ধরলেন না, জালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু, কুল্লা সালুকুম ধরলেন। নবী যেটা বলছেন, নবীকে যেটা বলিয়েছেন, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াতা ফিল কুরবা। হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে উহার উপরে কোনো প্রতিদান চাই না, কেবলমাত্র আমার নিকটবর্তীগণের মহব্বত ছাড়া, প্রাণাধিক ভালোবাসা ছাড়া। মাওয়াদাত মানে কি? মাওয়াদাত মানে দরকার হলে জান দিতে হবে, এটার নাম ভালোবাসা। আর একটা ভাই, কোনো বিবি স্বামী মারা গেলে পাগল হয়ে যায়, কোনো বিবি স্বামী মারা গেলে আরেকটা বিয়ে করে, কোনো বিবি স্বামী মারা গেলে সঙ্গে সঙ্গে সেও মারা যায় আফসোসে, তাই না? তো যে যেমন ভালোবাসার ওজন, সে বেশিক্ষণ থাকতে পারে না। তো নবীর ভালোবাসার, আহলে বায়তের ভালোবাসা কি বলছেন যে এই আয়াত যখন নাজিল হলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, ওহারা কারা যাদের মোহাব্বত, ভালোবাসা, মাওয়াদাতকে আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছে। ভাই ওয়াজিব যে না পালন করে কি হবে? ইনকার করলে কাফের, পালন না করলে জাহান্নাম। তো এখানে কি পড়ার ব্যাপার আছে? মানার। তাহলে ইনকার যারা করেছে কাফের, ওয়াজিব করে দিয়েছে। হ্যাঁ, তেরা কারা? আমার নবী বলেন, ক্বালা আলিউন ওয়া ফাতিমাতু ওয়া ইবনাহুমা। আমার নিকটবর্তীগণ হলো আলী, ফাতেমা, হাসান আর হোসেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইবনাহুমা মানে তাদের দুই ছেলে হাসান হোসেন। তাহলে এই 5 জনের ভালোবাসা হৃদয়ে রাখা সর্বদাই ইবাদত। আচ্ছা, সর্বদাই ইবাদতের একটা কথা বলে দিই। আল্লাহ বলছে আমি তোমাদেরকে সির্ফ ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ভাই নামাজ 5 ওয়াক্ত, দিন রাতে ক ঘন্টা? 5 ওয়াক্ত নামাজ পড়তে ক ঘন্টা? মনের মধ্যে কি খুটমুট হচ্ছে নাকি ভাই? না না, আমি বেশি সময় নিয়ে ছেড়ে দেবো?
ছেড়ে দেবো, হয়নি? আচ্ছা, তাহলে 24 ঘন্টা দিন রাত, তবে হবে এক রোজ, একটা তারিখ। 5 ওয়াক্ত নামাজে 5 ঘন্টা, কি ভাই? আরে আমি 5 ঘন্টা বেশিটা ধরছি তর্কের খাতিরে। তাহলে 19 ঘন্টা, তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ হয়, 24 ঘন্টার 5 ঘন্টা তুমি ইবাদত করলে, বাকি 19 ঘন্টা কি গো? বলে না, আল্লাহ নবীর সুন্নত মোতাবেক চলাটাই হলো ইবাদত। কাম পাকাত, কোরআন পাকের হুকুম হলো ফরজ। আমার কথা বুঝতে পারছেন না? কোরআন পাকের হুকুম হলো ফরজ, আর বাকি তুমি বলছো আল্লাহ নবী এটা সুন্নাত, তাও না করলে গোনা নাই। তাহলে যদি বল আল্লাহ নবীর সুন্নত মোতাবেক চলার নামই ইবাদত, তাহলে এই 5 ওয়াক্ত পড়বো না, আল্লাহ নবীর সুন্নত মোতাবেক পড়বে, ইবাদত হয়ে গেল না। তাহলে ফরজ 5 ঘন্টা, 19 ঘন্টা এই ঢুকে গেছে নাকি? এই রে, এবার দরুদ পড়, আল্লাহুম্মা। মারো না, মারো না, মারো না, বের করে দাও। মারবে না, মারবে না, মারবে না, না না, ওর নাম বিরাট আছে, আরবি তোর নাম জানো তো? মারো না, ও এককালে বাদশাহী করেছে, মারো না, মারবে না, ও এককালে বাদশাহী করেছে। হ্যাঁ, বুঝতে পেরেছে? এককালে বাদশাহী করেছে, তো তার বংশ বুনিয়াদ তো বাদশাহী করবে, এখন তো এই অবস্থা হবে। যাক, হ্যাঁ, যাই হোক, আমি যখনই রাস্তা দিয়ে যাই, যদি ঘেরে ফেলে না, তাহলে চুপ করে যায়। ও চুপ করে যায়, না ভাই, ও চুপ। দলিল নেবে? হ্যাঁ, সব রকম দেবো, হারাম খেতে দলিল দেবো, সারাপ খেতে দলিল দেবো, এমনকি খুন খারাপি লুটেরা পাটপাজি যত রকম দলিল চাও ওর সম্পর্কে দেবো, চিন্তার কারণ নেই। হ্যাঁ, অতএব আমি নামটা ধরতে চাইছিলাম না, কিন্তু বুঝতে না পারার জন্য সকলকে বললাম। আমি নাম ধরতে ঘৃণা করি, জি, কেউ উরুসও মানায়, কিন্তু আমি ঘৃণা করি। যাক, যে যেমন ধাতুর তৈরি সে সেটাই মানাবে, ঠিক আছে না? হ্যাঁ, তো আমি যে কথা বলছিলাম ভাই, কোনটা? নামাজ। 5 ওয়াক্ত নামাজ তোমার কত? 5 ঘন্টা। তাহলে 21 ঘন্টা ইবাদত থেকে বঞ্চিত। আচ্ছা, রমজান মাসের রোজা কমাস ফরজ, তুই আবার এসছিস? আসলে মওলা আলী পাকের ও শুনতে পারেনি। মওলা আলী পাকের এত প্রশংসা হচ্ছে, ওর জ্বালা ধরে গেছে, এই অবস্থা থেকেও জ্বালা ধরছে। আমি কি বলবো, এরা জাহান্নামেতে গিয়েও চিৎকার করবে, আজাজিলকে বলবে জাহান্নামে গিয়ে আদমকে সিধা করবো, তুই পুড়িয়ে মেরেতে সিধা করবো নি। ইমাম গাজালি লিখেছে তার কেতাবে। আমি দেখ, সাংঘাতিক অনেক ব্যাপার। যাক, তাহলে 12 মাস রোজা ফরজ না 1 মাস ফরজ? 1 মাস। তাহলে 11 মাস যদি ওই রোজা রাখা যায় ফরজ নিয়ত করে, হারাম। তাহলে 12 মাসের 1 মাস রোজা, 11 মাস ইবাদত থেকে বঞ্চিত। আমার কথা গৌর করছেন? 11 মাস ইবাদত থেকে বঞ্চিত। 5 ওয়াক্ত নামাজের আমি ধরে নিলাম 5 ঘন্টা, 19 ঘন্টা ইবাদত থেকে বঞ্চিত। সারা জীবনে একবার হজ ইবাদত। এখন কি আসার জায়গা আছে নাকি? দূর, ফাঁকা রেখে দিয়েছে। হ্যাঁ, ও আর সহ্য হয়নি, আমাকে বন্ধ করতে হবে। তো হজ বছরে একবার। জাকাত তো এরা চ্যারিটি মাল, সাদকাকে বলে দিয়েছে জাকাত। তো যাক, সারা বছরে একবার জাকাত, সারা জীবনে একবার হজ, 12 মাসে 1 মাস রোজা, 5 ওয়াক্ত নামাজ, খুব বেশি 5 ঘন্টা। তাহলে এবাদত সর্বদা হলো? আল্লাহ বলছে আমি তোমাদেরকে সর্বদা এবাদতের জন্য সৃষ্টি করেছি। কি দিয়ে এবাদত হবে? সর্বদা এবাদত কিভাবে হবে? এখনই কোরআন কি বললাম, হাদিস কি বললাম, যে পাঞ্জেতানের নবী পাকের যারা নিকটবর্তী
আল্লাহ তার রাসূলকে বলছে বলে দাও যে তোমাদের কাছে আমার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কিচ্ছু চাই না। হে নবী বলে দাও যে তোমার নিকটবর্তী গণের মহব্বত এটা থাকলেই কামাল। অতএব পাঞ্জেতানের মহব্বত যাদের হৃদয়ে আছে এরা ঘুমলেও ইবাদত, চললেও ইবাদত, বিবির কাছে গেলেও ইবাদত, কাজকাম করলেও ইবাদত, ব্যবসা করলেও ইবাদত। এই ইবাদতের জন্যই পাঠিয়েছে। আর তা না হলে দেখা কামবক্তের বেটা সারা লাইফ ইবাদত দেখা কোনো মতেই পারবে না। হ্যাঁ, কোনো মতেই পারবে না। আচ্ছা, এত ভরং দেখায় মুসনাদ আল ফিরদাউস ইমাম দাইলামি শেষের দুটো টপিকে দুটো হাদিস দিয়ে যায়। হ্যাঁ, হাদিসগুলো একদম বলিনি, একটু দিয়ে যায়। ইমাম দাইলামি কোট করেছেন, আন আলী ইবনে হুসাইনিন আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم লাউ আন্না রাজুলান, গৌর করে শুনুন হাদিসটা, লাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা, সামনে রোজা মাস আসছে না, ফাসাল্লা ওয়াসাম, হ্যাঁ, সুম্মা লাকি আল্লাহু ওয়া মুবগিজুন সুম্মা লাকি আল্লাহু ওয়া মুবগিজুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাখালান নার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রুকনে ইয়ামিন, হ্যাঁ, রুকনে ইয়ামিন আর মাকামে ইব্রাহিম, মিডিল পয়েন্টে, মানে মসজিদে নয়, মোল্লার মসজিদে নয়, আল্লাহর মসজিদে। হ্যাঁ, আমি মোল্লার মসজিদ কেন বললাম একটু ভেঙে দেবো কোরআন থেকে। হ্যাঁ, মোল্লার মসজিদ। ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এই আয়াতের উপরে আমি আলোকপাত করেছিলাম। হিজড়ার বাচ্চারা এত উল্টোপাল্টা কমেন্ট করেছে, মানে জন্ম ওই গন্দগি নালীর গন্দগি কিড়া কোন ডাস্টবিন থেকে বেরিয়ে আসছে জানি না, মানে শতকরা 30% জয়গুরু, মাওলা আলী, ইয়া আলী অনেক নারা দিয়েছে, 70%। আমি দেখলাম এইটা হলো 72, এই হলো এক। তো এই আয়াতের ব্যাখ্যাটা করেছিলাম, সহ্য হয়নি, সেই আয়াতটা আমি এখন বললাম। কি বললাম? ও আন্নাল মাসা, 72 নম্বর সূরা জিন। 72 জায়গায় ভুলবশত বলে দিয়েছি 73 নাম্বার। আমি আয়াত ভুল বলি না, মানে ভুল বলি না, নাম্বারটা ভুল হয়েছে, মানে কোথাও না খুঁজে পেয়ে এই নাম্বারটা ভুল হওয়াতেই একটা উইক পয়েন্ট লিখেছে গাল দিয়ে, ওরে 73 নয় রে 72, নাম্বারটা ভুল। তোদের আলেম যে হাজার হাজার ভুল বলছে রে, ওরা তাহলে কোন ডাস্টবিন থেকে বেরিয়ে আসছে রে, গন্দগি নালীর কিড়া। আবে যদি কোরআন ভুল বলতাম, আয়াত ভুল বলতাম, মানে ভুল বলতাম, তাহলে তো দলিল দিয়ে বল। এই হয়েছে ব্যাপার। 72 নম্বর সূরা জিন, আয়াত নম্বর 18, ও আন্নাল মাসাজিদ, আমি হাদিসটা রেখে যাচ্ছি, ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, নিঃসন্দেহে মসজিদ সমূহ আল্লাহ পাকের জন্য, মসজিদগুলি কার? আল্লাহর। এই জন্য বলে মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে বানায় কে? বলি আল্লাহ। তোর ঘর বানাবে কে? বলে মোল্লা। হ্যাঁ, তো বানায়, তো বানিয়েছে যখন কি বলছে যে তোমরা ওই মসজিদে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না।
নিঃসন্দেহে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর, কিন্তু ওই মসজিদে আল্লাহর সাথে কাউকে ডেকো না। আমি কি ভাববো, আল্লাহর সাথে যারা কেউ কাউকে ডাকবে তাহলে শিরিক হয়ে যাবে। তাহলে আল্লাহর সাথে যখন ডাকা যাবে না, তাহলে নামাজে কি পড়তেছি, ওয়ালাদ্দাল্লিন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুটো হাত ভেঙে যাক। আবার বলছি কুল ইয়াল কাফেরুন, হে নবী বলে দাও ওই কাফেররা। হ্যাঁ, তারপরে কত কি বলছি, ওতুলুম বাদা জালিকা জানিম জানিম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কত কি ডাকা হচ্ছে বলুন তো? ইবাদত আল্লাহর, কত কি ডাকা হচ্ছে? এটাই কি না, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। মসজিদে আজান হলো জুম্মার দিন। ভাই শ্রোতা আমার সঙ্গে কোনোদিন জিততে পারেনি আর পারবেও না। এটা আমার মওলা আলী পাকের দান, আমার পীর মুর্শিদের কদমের দান, খাজা বাবার দান। কেন আপনারা ইদিক উদিক ধৈর্যারা হয়ে যাচ্ছেন, কিন্তু আমি কন্টিনিউ। একবার ট্রাই করে দেখিয়ে দেন দেখি, 24 ঘন্টা যদি ওয়াজ না করি তো ইনশাল্লাহ কি বলছেন? এটা আমি করি না। मैं तो एक बांसुरी हमको बजाने वाला चाहिए। আমি একটা বাঁশি যে বাজায় সে বাজিয়ে নেয়, আমি অহংকার করছি না। মসজিদে আজান হলো, তার পাশের বাড়ি এক ব্যক্তি দেখি জুব্বা হুব্বা টুব্বা পরে চলে যাচ্ছে। ওরে ভাই কোথায় যাচ্ছেন? বলে জুম্মা পড়তে। আরে এই তো মসজিদ। বলে না না, এটা আমাদের মসজিদ নয়। কেন রে? কোরআন বলছে মসজিদ আল্লাহর জন্য, সব মসজিদই আল্লাহর। বলে না না, এটা এই মসজিদ আল্লাহর নয়, এরা কাফের। হ্যাঁ, কাফের। ফের এদেরকে বলে কি গো? বলে ওরা কাফের। দেখ কাণ্ড, এই মসজিদের ইমাম ওর গায়ে থুপ ফেলে, ও মসজিদের ইমাম এর গায়ে থুপ ফেলে, গোবরে ছড়াছড়ি, নিজেরাই কলুষিত। ই বলে আমি মোমেন, ও কাফের। ও বলে ও মোমেন, ই কাফের। তাহলে মসজিদ বোঝা গেল, এ মসজিদের পাড়ার লোক ও মসজিদে, ও মসজিদের পাড়ার লোক এই মসজিদে। তাহলে এরা দেখলো যে আল্লাহর মসজিদ হলে যেতাম, আমরা যে মোল্লাকে মানি সেই মোল্লার মসজিদে যাব। তাহলে এখন বোঝা গেল যত মসজিদ আছে আল্লাহর মসজিদ নয়, সব মোল্লার মসজিদ। এই মসজিদে নামাজ পড়া হারাম, যারা নিজেরা দখল করে নিয়েছে। কি বললাম? মসজিদ যখন আল্লাহ, তো ফের ছেড়ে যাচ্ছে কেন? তার মানে ও বলছে ও মোল্লা, পিছনে নামাজ হবে না। তাহলে মসজিদ মোল্লার, আল্লাহর নয়। এইটা দেওয়ার পরে যারা যারা ইমামতি করতো না, এই ইমামদের বোধহয় নাম তো লিখেনি কমেন্টে। আমি কোকে বলি করছি এগুলো ইমামদের কাজ, নাই কোনো গতি করি ইমামতি। কারণ পাবলিক যদি জেনে যায় বলে আর মসজিদে যাব না, বন্ধ কর। আল্লাহর মসজিদে গেলেও তো সেরে খাবে, মোল্লারা যা ভাগ করছে। তো নামাজরা যদি মসজিদে না যায়, ইমাম কি করবে? ইমাম নামাজি যখন আসেনি তুমি বেরিয়ে যাও, আর তোমার থাকতে হবে না। তো ইমামের নাই কোনো গতি, কয় রেখা ইমামতি, কি করবে? সংসার চলবে কি করে? ওই কেন ইমামের এত নাকি সম্মান? একটা ব্যবসায়ী লোক যাচ্ছে, বজাটা নামিয়ে দিয়েছে। ও হুজুর, সে তো হিন্দু বাবু জানেনি, একটু তুলে দাও। হ্যাঁ, কাকে কি বলতে হয় তুমি জানো? আমি একজন ইমাম সাহেব। আরে বাপরে বাপ, আমার নবী বুড়ির গাঁঠুরি বয়ে নিয়ে যাচ্ছে। মোল্লার সুন্নত দেখেছেন? নবীর সুন্নত। ব্রাদারে মিল্লাত, ইসলাম এত সহজ নয়। রুকনে ইয়ামিনে মাকাম ইব্রাহিমের মিডিলে আল্লাহর মসজিদে সারা জীবন নামাজ পড়ছে, সারা জীবন রোজা করছে, করতে 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 মারা গেল। নবী পাক বলছেন যদি আহলে বাইতের মোহাব্বত না থাকে, দুশমন নিয়ে মরে যায়, তো দাখালান নার, সোজা জাহান্নাম, হিসাব হবে না। কাবা ঘরে ভেতরেও রোজা রেখে রেখে শুকিয়ে যাও, নামাজ পড়ে পড়ে হাড় ফাড় খইয়ে দাও। যদি আহলে বাইতের মোহব্বত হৃদয়ে না থাকে তো সোজা জাহান্নাম। হায় রে ভাই, কি সাংঘাতিক ব্যাপার, এত সহজ নয়। হ্যাঁ, ইমাম দাইলামি মুসনাদ আল ফিরদাউস হাদিস করেছেন, হাদিস না সহি। হ্যাঁ, কি বলছেন?
আন আলী ইবনে হুসাইনিন আলাইহিমা সালাতু ওয়াসসালাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শেষ করব, বেশি দূর যাব না, কারণ আমি আজকে একটা টপিক রেখে গেলাম, মারাত্মক টপিক। আল্লাহ যদি কোনো সময় আনে, এই যে ওয়াজ করেছি মনে থাকবে, ওইখান থেকে টপিক শুরু করব। খুদ নবী আলীর সাহায্য না নিয়ে নবুয়তগিরি করতে পারে না। কোরআন আর হাদিস দিয়ে যাব ইনশাআল্লাহ। আছে কোথায়? এরা অন্ধকারে পড়ে আছে, অন্ধকারে। আর আমরা রিসার্চে আছি, রিসার্চ খুঁজে চলছি। হাদিসটা কি বললাম? যে ইমামে সাজ্জাদ, ওনার নামও আলী, হুসাইনের সাহেবজাদা আলাইহিমা সাল্লাতু সালাম বলছেন কি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইয়া আলী, ও আলীকে সম্বোধন করে, হে আলী, ইন্নাল্লাহ ক্বাদ গফারা লাকা ওয়া লিযুররিয়াতিকা ওয়া লিওয়ালাদিকা ওয়া লিআহলিকা ওয়া লিশিয়াতিকা ওয়া লিমুহিব্বি শিয়াতিকা ফাবশির। আমি সুন্নাতুল জামাতের কিতাব থেকে বলছি, আর আমার আজ পর্যন্ত যত টপিক ভাইরাল হয়েছে, একটাও যদি কেউ শিয়া কিতাব থেকে দেখাতে, অনেকে বলবে হ্যাঁ যে শিয়াদের কিতাব, শিয়া, আরে ভাই শিয়াদের কিতাবই তো আমি পড়ি না, কসম খোদার। আমি বলি সুন্নাতুল জামাতের কিতাবে যে আহলে বাইতের ফাজাইল মানাকিব আছে না, যদি মোল্লারা বলতো, তাহলে আজকে শিয়ারাও বলতো শিয়া হওয়ার দরকার নেই, সুন্নাতুল জামাতে থাকবে, ওখানে আমরা আহলিওয়ালা তো একটাও আছে। জি, আমাদের কিতাব থেকে শিয়া ভাইরা যখন বলছে, তখন তো অটোমেটিক লোক যাবে যে আমাদেরই কিতাবে থেকে যদি ওনারা বলে, এই মোল্লারা এখনো বলেনি, তাহলে এই মোল্লারা আলীর দুশমন। অতএব এই জন্যে তারা লাইন দিচ্ছে এই মোল্লাদের পাঁয়তারি পনার জন্য। কি বলছেন নবী পাক? বলছেন, হে আলী, তোমার বংশধরগণকে, ওয়ালি যুররিয়াতিকা ওয়ালি ওয়ালাদিকা, তোমার আওলাদগণকে, ওয়ালি আহলিকা, তোমার পরিবারগণকে, ওয়ালি শিয়াতিকা, তোমার অনুগামীগণকে, ওয়ালি মুহিব্বি শিয়াতিকা, আলীর যারা অনুগামী আছে তাদের যারা মহব্বত করে, ডাইরেক্ট আলী নয়, আলীকে যারা ভালোবাসে, সেই ভালোবাসার লোককে যে ভালোবাসে তাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। সুসংবাদ গ্রহণ করো। কি আর নেবে এর থেকে বড় দলিল? আলীকে নয়, আলীকে যারা ভালোবাসে তাদেরকেও যারা মহব্বত করে তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, কি সাংঘাতিক! হ্যাঁ, মওলা আলী পাকের শান। আচ্ছা ভাই, আমি আয়াত দেবো না, ছোট্ট করে বলি যে কথা আমি শুরুতে বলছিলাম। আয়াত আছে নিঃসন্দেহে। আমার মওলা আলী আলাইহিস সালাম একদিন খুতবা দিচ্ছেন, তা একজন এসে বলছে, মওলা, আমার নবী আপনার সম্পর্কে অনেক ফজিলত বলেছেন, অনেক ফজিলত, আল্লাহ পাকের শান মর্তবা আপনার উপরে অনেক। আলীর পক্ষে আমার নবী 23,000 ফজাইল বলে গেছেন। কত? 23,000। তো মওলা গদিরে খোমে আপনাকে নবী হাত ধরে মওলা বানালেন। খাইবারের যুদ্ধে 39 দিন সাহাবারা ভয়ে পালাচ্ছে, মানবকে দেখে, ভাগ পালে বাপের নাম না দে আলিয়ান, আলীকে ডাক, মওলা আলীকে ঝান্ডা। মুবাহিলার ময়দানে কি জি, ঘরের মধ্যে সিদ্দিকে আকবর কিন্তু আলীকে সিদ্দিক নিয়ে গেছে। তাহলে মুবাহিলার ময়দানে সিদ্দিক হলো কোরআনের আলোতে আলী সিদ্দিক। ঘরের মধ্যে সিদ্দিকা আছে কিন্তু নিয়ে গেলেন না। সত্যবাদীদের সঙ্গে মিথ্যাবাদীদের, যারা মিথ্যেবাদী তাদের উপরে গজব হবে, সত্যবাদীরা রেহাই পাবে। তো যদি সিদ্দিকা যদি যায় তো গজব তো হবে না, রেহাই পাবে। নিয়ে গেলেন না কেন? তাহলে মা ফাতেমাকে নিয়ে গেলেন। কোরআন বলছে সিদ্দিকাকে মা ফাতেমা, কোরআন বলছে সিদ্দিককে আলী, আর তারিখ কি বলছে? সাংঘাতিক। তো কোরআনের উপরেও যারা এই রঙগুলো দেখাচ্ছে, সাংঘাতিক বর্তমান জামানার দাজ্জাল।
জি। তো ব্রাদারে মিল্লাত, সাংঘাতিক। তো মওলা আলী খুতবা দিচ্ছেন। মওলা একটা প্রশ্ন করব, জানার ইচ্ছা হচ্ছে। বলো বলো। আপনার সম্পর্কে আমার নবী অনেক ফজিলত বলেছেন, এত ফজিলতের মধ্যে আপনি কোন ফজিলতে বেশি খুশি? আমার সম্পর্কে যদি কেউ সুনাম করে, প্রশংসা করে যে ইমতিয়াজ ভাই এই রকম ওই রকম ওই রকম, হ্যাঁ, আমি 10-12টা প্রশংসা করলো। এই 10-12টা প্রশংসার মধ্যে কেউ যদি বলে 10টা প্রশংসার মধ্যে আপনি কোন প্রশংসায় খুশি, তা আমাকে ভাবতে হবে না? কোনটায় খুশি কোনটায় খুশি ভাবতে হবে। 23,000 ফজিলতের মধ্যে আমার মওলা আলী আর ভাবলেন না। বলছে আপনি নবী পাকের এত ফাজাল আপনার সম্পর্কে বলেছে, হ্যাঁ, তো আপনি কোনটায় খুশি? বলে আরে আমি ওটাই খুশি। হ্যাঁ, ঝান্ডা দিয়ে খাইবার বিজয় করেছে খুশি নয়, গদিরকমে মওলা বানিয়েছে খুশিও খুশি। কিন্তু সব থেকে মওলা আলী বেশি খুশি কোথায়? যেখানে আমার মুহাম্মদকে আল্লাহ নবী বানায়, সেখানে আল্লাহ নবী বানিয়েছিল আর আমি আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তাই কাফেররা বলে আপনি রাসূল নন, আর আল্লাহ বলছে আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ, তাদের মাঝে তোমার মাঝে আল্লাহ সাক্ষী আর আলী সাক্ষী। এটাতে আমি বেশি খুশি। জোরে বলুন। অতএব কেন খুশি? এটা দেখেছি। খুশিটা কিসের? কিসের খুশি? ওখানে কেউ ছিল? 1,40,000? ও তো 3 জনের ব্যাপার, নবী, আল্লাহ, আলী, 3 জন না? তো ওখানে খুশি হবে কেন? আর এখানে 1,40,000 মন কুতু মাওলা মারহাবের মতো বীরকে একবারে দু ফাঁক করে একদম খাইবারের 40 মন দরজাকে উঠিয়ে নিলেন। খুশি কোন জায়গায় হবে? ওদের যদি সব পালিয়ে গেলেন, আমার নবীকে কাঁধে নিয়ে আলী তালওয়ার নিয়ে পুরো খান খান করে দিচ্ছেন, খুশি কোন জায়গায় হবে? কিন্তু না, আমার আলী বলছেন আমি ওই জায়গায় খুশি যেখানে আমি আর আল্লাহ আমার নবীর নবুয়তের সাক্ষী ছিলাম। কেন না? আল্লাহ কোন জায়গায় তার সঙ্গে আল্লাহর শরীক নাই, আল্লাহ লা শরীক, কিন্তু নবীর ব্যাপারে সাক্ষী হিসাবে আল্লাহ সাক্ষী, আমিও সাক্ষী, দুজনে শরীক হয়ে গেলাম। আল্লাহর শরীক নাই, কিন্তু নবুয়তের ব্যাপারে আল্লাহ সাক্ষী। কি জি, কত বড়! দেখুন মওলা পাক কি ভাবছেন যে আল্লাহ নবীকে তার হাবিবকে বানাবেন, আমাকে শরীকদার বানিয়েছে সাক্ষী হিসাবে। কি সাংঘাতিক ব্যাপার না? হ্যাঁ, আল্লাহ লা শরীক, আলীর সাক্ষীর ব্যাপারে শরীক। হ্যাঁ, কোরআন দেখো, ফতোয়া লাগাও, সূরা রাদ 43 নম্বর আয়াত। আমি আয়াত বললাম না, সময় চলে যাবে। এতক্ষণ পর্যন্ত অনেক কথা বললাম, আর আমি নিয়ে যাব না, কারণ আপনাদের মন মস্তিষ্ক তেমন সেরকম নেই। হ্যাঁ, একটু চঞ্চল হয়ে গেছে, রাত হয়ে গেছে, কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, ঘুমটুম লাগছে, বুঝেছেন না? তো ভাইরা আমার আলী নবীর সঙ্গে ওতপ্রোতভাবে কতটা জড়িত, সেটা আমি একটা ছোট্ট হাদিস শেষ করে বলে দিয়ে যাই, শেষ করে দেবো। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাযা قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم هذا علي بن أبي طالب لحمه لحمي دمه دمي فهو مني بمنزلة هارون من موسى إلا أنه لا نبي بعدي। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাওয়ায়াত করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মে সালমাকে সম্বোধন করে, উম্মে সালমা, এই যে আলী, আবু তালেবের বেটা আলী, এই আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ছেলের গায়ে কার রক্ত থাকে? বাপের, মায়ের। আর নবী কি বলছেন? আলীর রক্ত আমার রক্ত। বলেনি যে আমার রক্ত আলীর রক্ত। কি সাংঘাতিক ব্যাপার না?
আজকে এটার আলোকপাত করবো না, রেখে দেবো। ভাবো ভাবো, আলীর রক্ত আমার রক্ত, আলীর গোস্ত আমার গোস্ত, বলেনি যে আমার গোস্ত আলীর গোস্ত, যে আমার গোস্ত থেকে আলীর গোস্ত হয়েছে আর আমার রক্ত থেকে আলী হয়েছে, না, আলীর রক্ত থেকে আমার রক্ত এসেছে। হাই হাই, কোন জায়গায়, কোন জায়গায় না বললেও চিন্তায় পড়ে যাবে, কেউ হয়তো কালকে মাথা ঘোরাবে এটাকে ভেবে, না টেনশন দেবো না। আহা হা হা, আমার নবী তো বলে দিয়েছেন যে হাদিস আর নবী পাকের বাণী যে রাজি, মোল্লারা কি বুঝবে। আমার নবী বলছেন আলীর বংশ থেকে যারা যারা আসবে, আউয়ালু না মোহাম্মদ, আউসেতু না মোহাম্মদ, কুল্লা না মোহাম্মদ, হ্যাঁ, আরে আউয়ালে আমরা মোহাম্মদ, অতএব যত আলী থেকে আসবে হাসান হোসেন ওটা আমারই রক্ত, অতএব আমার রক্ত নয়, ওই হাসান হোসেন রূপে আমি মোহাম্মদ আসবো, ওটা আলীর রক্ত আসবে। হাসান হোসেন থেকে যত আওলাদ আসবে ওটা আলীর রক্ত থেকে আসবে, অতএব তাদের মাঝে মোহাম্মদকে পাবে, তার আলীর রক্তের মাঝে মোহাম্মদকে পাওয়া যাবে। মোহাম্মদ ওইখানে শেষ নয়, আলী থেকে যত আওলাদ আসবে সকলের মধ্যে মোহাম্মদ পাওয়া যাবে। তাই আলীর রক্ত আমার রক্ত, আলীর গোস্ত আমার গোস্ত, জানে আলীর রক্ত ছাড়া, আলীর গোস্ত ছাড়া আমি মোহাম্মদ আসতেই পারবো না। মোহাম্মদ নবী, কিন্তু নবী আসবে না, নবী আসবে না, এক নবী, কিন্তু মোহাম্মদ রূপে এই যে কারবালাতে ইমাম হোসেনকে কি বলছেন যে হোসেন শুরুতে গেছে কিন্তু আমি মোহাম্মদ শহীদ হয়েছি কারবালাতে। প্রত্যেকটা যুগে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইমান আমলে খারাতা করেন, বোঝার তৌফিক দেন। অনেকক্ষণ আপনারা সময় দিলেন এবং সত্যি কথা বলতে আপনারা সমঝদার বুঝদার সব আশেক রয়েছেন। আল্লাহ পাক নিঃসন্দেহে আপনাদের শুকরগুজার। আহলে বাইত রাসূল খুব খুশ, মৌলা আলী পাকের চাহনেওয়ালা, আহলে বাইতের চাহনেওয়ালা। ভাই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ফাসাদ থাকবে না, যে যেটাই থাকুক কেউ কাউকে ইনসাল না করে, বাস যেখানে আলীওয়ালা আছে, পাঞ্জাতানি আছে, 14 মাসুম আছে, 12 ইমাম আছে, আওলাদ রসুল যারা আছেন এনাদের যে ভাই বিভিন্ন ইদিক উদিক রঙের ইদিক হতে পারে, কিন্তু মেনলি আমরা সেই একই গাছের পাতা, ঠিক আছে না? তাতে পাতায় পাতায় দ্বন্দ্ব করলে কি হবে? নিজেরা নিজেরা কেউ খসে পড়বে দ্বন্দ্ব করতে। এই যা বলছে সবার মতো থাকো। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, এবং যারা শুনে চলেও গেছেন তাদেরকেও, এবং যারা পরে শুনবেন, যারা আমার এই ভিডিও ভাইরাল হবে, যারা শুনবে হেদায়েত শুনে বোঝার চেষ্টা করবে, সত্যের অন্বেষণে যারা আছে, আল্লাহ পাক যেন এই পাক পাঞ্জানের সৎকার তাদেরকে হেদায়েত দান করেন। বলুন সকলে আমিন।